শুরু করছি ম্যাড ফর ইউ, লেখিকা তানিয়া খাতুন, পর্ব 5। রুহি আর সিমরান বেলা করে ক্লাসে ঢোকার আগে কলেজের সামনে দোকানটা থেকে একটা চকলেট বক্স কিনল। রোদের আলোতে চকলেটের মোড়কের চকচকে আভা যেন রুহির মুখের পরে আরও উজ্জ্বল করে তুলেছে তাকে। আজ রুহি পরেছে হালকা হলুদ রঙের চুড়িদার, একদম সাদা সিধা কিন্তু চোখে পড়ার মতো। চুলগুলো সুন্দর করে বেনি করা, কপালে ছোট্ট টিপ আর ঠোঁটে হালকা হাসি। সিমরান তাকিয়ে বলে ফেলল, তুই যেদিনই এমন করে সাজিস সেদিনই সবাই তোর দিকে তাকিয়ে থাকে। রুহি হেসে মাথা নাড়ালো, বোকা, আমি তো এমনিতেই রোজকার মতোই সাজি। দুইজনে হেসে কলেজের গেট দিয়ে ভিতরে ঢোকে। তারা সরাসরি চলে গেল সেই জায়গায় যেখানে আগের দিন কিরিশ আর তার বন্ধুরা বসেছিল। চারপাশে একটু নীরবতা, পাতা ঝরে পড়ছে, বাতাসে হালকা ধুলো। আজ জায়গাটা একদম ফাঁকা, কোনো হাসির শব্দ নেই, কোনো চেনা মুখও নেই। সিমরান মুখ বাঁকিয়ে বলল, কি ব্যাপার, আজ কিরিশরা কেউ এলো না নাকি? রুহি কাঁধ ঝাঁকিয়ে বলল, কে জানে, চল ক্লাসে যাই। কিন্তু সিমরান দাঁত কামড়ে বলল, না না, আমরা এখানেই থাকবো। ওরা এলে এখানেই আসবে নিশ্চয়ই। চকলেটটা এনেছি যখন দিয়েই যাব। রুহি অবাক হয়ে তাকালো, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? সিমরান মুচকি হেসে মুখ ফিরিয়ে নিল, না রে, কিছু না, তুই বুঝবি না। মনে মনে ভাবে, আমি তো লাভ লেটার চকলেটের বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, পরে আলাদা করে দেওয়ার মতো সাহস আমার নেই, তাই এই বক্সটা আজ দিতেই হবে। রুহি আবার জিজ্ঞাসা করলো, এত কি ভাবছিস রে? না মানে কিছু না, সিমরান তাড়াতাড়ি উত্তর দিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। 1 মিনিট, বাড়ি থেকে ফোন এসেছে, একটু কথা বলে আসি। বলে সে ফোন নিয়ে একটু দূরে চলে গেল। রুহি একা দাঁড়িয়ে রইল, বাতাসে তার চুলগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে। হঠাৎই গেটের দিক থেকে ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। রুহি চোখ সেদিকে ঘুরল। গেট দিয়ে ঢুকছে ক্রিশ, কালো রঙের শার্ট আর কালো জিন্স পরা। সূর্যের আলো পড়ে শার্টটা যেন আরও চকচক করছে। পিছনে আমান বসে আছে, মুখে হালকা হাসি। ক্রিশের চোখে সানগ্লাস, কিন্তু তবুও ওর উপস্থিতিতে একটা অদ্ভুত আকর্ষণ, যেন চারপাশের হাওয়াটাই থেমে গিয়েছে। রুহির বুক ধক করে উঠল। সে নিঃশব্দে তাকিয়ে রইল, চোখ সরাতে পারছিল না। ওই মুহূর্তেই সিমরান ফোনের কথা শেষ করে ফিরে এলো। সিমরান বলল, চল অন্য জায়গায় খুঁজি ওদের, হয়তো ক্যান্টিনের দিকে আছে। রুহি চোখ সরিয়ে বলল, না দরকার নেই, দেখ ওই দিকে। সিমরান তাকিয়ে দেখল ক্রিশ বাইকে হেলান দিয়ে দাঁড়ালো, ভঙ্গিটা দেখে ওর বুকেও হালকা ধাক্কা খেলো। রুহি আস্তে বলল, চল যাই ওর দিকে। দুজন ধীরে ধীরে ক্রিশের দিকে এগিয়ে যেতে লাগলো। ক্রিশ বাইকটা স্ট্যান্ডে দিয়ে বসে সিগারেট ধরালো। আকাশে হালকা রোদ, কলেজের মাঠের ধারে কয়েকটা পাতা উড়ছে, আর ক্রিশের চোখে একরকম অলসতা। আমান হঠাৎ কনুই দিয়ে ঠেলে বলল, ভাই সামনে তাকা, দুইজন সুন্দরী আমাদের দিকেই আসছে। ক্রিশ ধোঁয়া ছেড়ে অলসভাবে বলল, সুন্দরী নাকি, দেখ তো। ধোঁয়ার ফাঁক দিয়ে চোখ তুলে তাকাতেই ওর দৃষ্টি থেমে গেল। দূর থেকে দুইজন মেয়ে এগিয়ে আসছে, একজন পরেছে পিঙ্ক স্যুট আর একজন হলুদ রঙের চুড়িদার। সূর্যের আলো পড়ে সেই হলুদটা যেন সোনার মতো ঝলমল করছে। আর তখনই ক্রিশের চোখ আটকে গেল সেই হলুদ পোশাক পরা মেয়েটির মুখে। একটা সরল মুখ, যেন নরম ফুলের পাপড়ির মতো, চোখে একরাশ লাজুকতা, তবুও একটুখানি হাসির ছায়া আছে ঠোঁটে। ক্রিশের গলা শুকিয়ে গেল, সিগারেটের ধোঁয়া এক মুহূর্তে বাতাসে মিলিয়ে গেল, কিন্তু ওর চোখ আর নড়ল না। ক্রিশ মনে মনে বলল, পুরো হলুদ পরি, এই মেয়েটা আমার শেষ করে দেবে মনে হচ্ছে। কেন এত সুন্দর হলো? কে বলেছিল এত সুন্দর হতে? আমান পাশ থেকে ফিসফিস করে বলল, কি রে ভাই, জমে গেলি কেন? দেখেই তো থেমে গেলি। ক্রিশ ধীরে ধীরে হাসল, কিন্তু চোখ এখনো রুহির দিকেই। বাতাসে রুহির বেনি দুটো দুলছে। ক্রিশের মনে হলো যেন প্রতিটা দুলুনি তার বুকের ভিতরে কোনো অজানা সুর বাজাচ্ছে। তার সিগারেটটা আধ খাওয়া অবস্থায় মাটিতে ছুঁড়ে দিয়ে পায়ে চাপা দিল ক্রিশ। চোখ নামাতে চাইল, কিন্তু নামাতে পারল না। মনে হলো এই মেয়েটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে যা ক্রিশকে টানছে। রুহি আর সিমরান ধীরে ধীরে এগিয়ে এসে ক্রিশ আর আমানের সামনে দাঁড়ালো। চারপাশে হালকা হাওয়া বইছে, তবুও রুহির বুকের ভিতরটা কেমন জানি ধকধক করছে। হাতের চকলেট বক্সটা শক্ত করে ধরে রেখেছে সে। রুহি থেমে গিয়ে লাজুক গলায় বলল, সরি ক্রিশ ভাই, আগের দিন আমি ইচ্ছে করে কিছু করিনি। সেদিন যা ঘটেছিল তার জন্য খুবই দুঃখিত। সে আস্তে করে হাত বাড়িয়ে চকলেটটার বক্সটা দিল। ক্রিশ ভুরু কুঁচকে একটু অবাক গলায় বলল, হু আর ইউ? আর কালকে কি হয়েছিল? আমান হেসে বলল, ভাই তোর মনে নেই কালকে? কিন্তু ক্রিশ সঙ্গে সঙ্গে থামিয়ে দিল।
তুই চুপ কর আমান। এই মেয়ে, তুমি বলো, কাল কি হয়েছিল? আমি তো তোমাকে চিনি না। রুহি ভয় পেয়ে গেল। মনে মনে ভাবল, লোকটা কি পাগল নাকি? একদিন আগের দিনের সব ভুলে গেছে। তবুও সাহস করে বলল, আগের দিন আপনার ফ্রেন্ডরা র্যাগিং করেছিল। তারা বলেছিল আপনাকে কিস করতে। তাই আমি তাই করেছিলাম। আর সেই জন্যই আজকে আপনার কাছে সরি বলতে এসেছি, এই চকলেটটা দিতে। আর আমি রুহি। ক্রিস এক দৃষ্টি তাকিয়েছিল রুহির ঠোঁটের নড়াচড়ার দিকে, যেন শব্দগুলো শোনার চেয়ে তার মুখের দিকেই মনোযোগ বেশি ছিল। কিন্তু রুহির ভাই ডাক শুনে তার মাথা বিগড়ে যায়। এই লাদা মার্কা মেয়ে, আমি কোন অ্যাঙ্গেলে তোমার ভাই লাগি? তার গলার ধমকে রুহি চমকে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। তবুও কাপা গলায় বলল, না মানে, সবাই তো আপনাকে ভাই বলে। ক্রিস কড়া গলায় বলল, সবাই বলুক, কিন্তু তুমি বলবে না, আমার নাম ধরে ডাকবে। ক্লিয়ার? রুহি নিঃশব্দে মাথা নাড়ল, বুকের ভিতর কাঁপন লেগেছে। ক্রিস ঠোঁটে তাচ্ছিল্যের হাসি এনে বলল, আমাকে কি তোমার কিডনার গার্ডেনের বাচ্চা মনে হয়, যাকে চকলেট দিয়ে শান্ত করতে হবে? সিমরান তাড়াতাড়ি বলল, না না, আসলে এটা সরি গিফট ভাই, মানে। ক্রিস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি? সিমরান চুপ করে গেল। ওর চোখে ভয়, মুখে কোনো শব্দ নেই। ক্রিস তখন নিচু গলায় বলল, এখন যাও, ক্লাসে যাও দুইজনে। রুহি মাথা নিচু করে সিমরানের হাত ধরে চলে যেতে লাগলো, কিন্তু তখনই পিছন থেকে ক্রিসের গলা শোনা গেল, এই লাদা মার্কা মেয়ে, শোনো। রুহি চমকে পিছনে ফিরল। জি। ক্রিস এগিয়ে এসে ওর হাত থেকে চকলেটের বক্সটা নিল। আমার একটা কুকুর আছে, এটা ওকে খাইয়ে দেব। রুহি তবদা খেয়ে গেল, ওর গলা শুকিয়ে গেছে। সিমরান মুখ চেপে হাসি লুকিয়ে ফেলল, কিন্তু মনটা খুশিতে ভরে গেল। তার চিঠি পড়বে ক্রিস। সে রুহির হাত টেনে বলল, চল ক্লাসে যাই। দুইজন আস্তে আস্তে হেঁটে চলে গেল। পিছনে দাঁড়িয়ে ক্রিস চকলেটের বক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। ঠোঁটে এক চিলতে হাসি দেখা যাচ্ছে। কেমন আছো সবাই? আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই পর্ব ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই, অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।